নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে এক সেরে কি করা হচ্ছে, হচ্ছে না। আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। ও চাচা যান কয় না, ও ভাইজান কয় না। আজকে টিকিট দিছি কয়জনের, হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে, হাত জাগান। তরুণরা হাত জাগাও। আমরা জান্নাতের টিকিট দেই না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই। কারণ দুনিয়ার সফলতা মুমিনদের জন্য শেষ সফলতা নয়, আমাদের চূড়ান্ত সফলতা হলো আমরা যদি কোথায় যেতে পারি। 1.5 ঘন্টা 1 ঘন্টা কোনো রাজনৈতিক সভায় আলোচনা হয়, দুনিয়ার গম নিয়ে আলোচনা হয়, টিন নিয়ে আলোচনা হয়, রাস্তা নিয়ে আলোচনা হয়, স্কুল নিয়ে আলোচনা হয়, কলেজ নিয়ে আলোচনা হয়, আপনার ভোট নিয়ে আলোচনা হয়, জাল নিয়ে আলোচনা হয়, কৃষি নিয়ে আলোচনা হয়, সব নিয়ে আলোচনা হয়। যদি জান্নাত নিয়ে আলোচনা হয়, জাহান্নামের সতর্কতা আলোচনা না হয়, ওটা মুসলমানদের প্রোগ্রাম হতে পারে না। দোয়া করবেন। আজকে এখানে একত্রিত হয়েছে, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ মেহেরবানি করে জান্নাতে আপনি আমাদেরকে একত্রিত করে দিন। এটা জান্নাতের টিকিট বিক্রি? এই কথা আমাদের বলা দরকার আছে না নাই? আমরা কি শুধু দুনিয়া একত্রিত হইতে চাই না জান্নাতেও? আমরা কি এখানে একসাথে থাকতে চাই না জান্নাতেও? একসাথে থাকতে চাই। সেই জন্য এটা আল্লাহর কথা, কুনু মা সাদিকিন, ভালো মানুষদের সাথে থাকো, ভালো মানুষদের নিয়ে জান্নাতে একসাথে থাকতে পারবা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ, আমার কৃষক বন্ধুগণ, আমার শ্রমিক বন্ধুগণ, ইতিমধ্যে ইসলামের পক্ষে, দাড়িপাল্লার পক্ষে, দেশপ্রেমের পক্ষে জোয়ার উঠছে, ওঠে নাই? জোয়ার উঠছে না ওঠে নাই? আলহামদুলিল্লাহ জোয়ার উঠছে, এটা টের পাওয়া যাইতেছে। ইতিমধ্যে আমাদের তরুণরা, যেই যুবকরা এই দেশকে নতুন করে আরেকবার স্বাধীন করছে 2024-এর 5ই আগস্ট, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের পক্ষে, দেশপ্রেমের পক্ষে রায় দিয়েছে না বিপক্ষে দিয়েছে? ইসলামপন্থীদের হাতে দিয়েছে না ইসলামের বিপন্থীদের হাতে দিয়েছে? ইনশাআল্লাহ তরুণরা যেহেতু 2024-এ এই দেশ নতুন করে স্বাধীন করে ইসলামপন্থীদের হাতে বিশ্ববিদ্যালয় তুলে দিয়েছে, তরুণরা এবং আমাদের মুরব্বীরা মিলে বাংলাদেশকেও ইসলামের হাতে এবার তুলে দেবে। শুধু বাউফল বাদ থাকবে? শুধু চন্দ্রদ্বীপ বাদ থাকবে? এবার শুধু বাদ থাকবে না, আমি বলছি ইনশাআল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয়, জামাত ইসলামের পক্ষে দাড়িপাল্লায় যদি আপনারা সমর্থন দিয়ে ইসলামকে সংসদে পাঠাইতে পারেন, শফিকুল ইসলাম মাসুদকে সংসদে পাঠান লাগবে না। ব্যক্তিরা আমরা এবার সংসদে যাব না, আমরা বলছি এবার ব্যক্তির মাধ্যমে ইসলামকে আমরা এবার সংসদে পাঠাইতে চাই। ওরে ভাই, মৃত্যুর আগে একবার দেখে যেতে চাই না যে ইসলামের আলোকে আপনার দেশটা চলছে? এইটা চান কারা? দেখি একটু চান কারা? এবার বসেন। আমি আপনাদের দোয়া চাই, ভালোবাসা চাই, আপনাদের সমর্থন চাই। ব্যক্তি ক্ষমতায় যেতে চাই না, এবার ইসলামকে ক্ষমতায় নিতে চাই। বাউফলে আমরা কোন এমপি করতে চাই না, বাউফলে আমরা একজন সেবক করতে চাই। 53 বছর এমপি পাইছি, এবার আমরা একজন সেবক পাবো। এবার এমপিতে ভোট দেবেন না, সেবকে ভোট দেবেন? আসলেই দেবেন? দিতে আসলে যদি রাস্তায় আটকাই দেয়, যদি বিগত 15 বছরের মতো বলে মুরব্বী আপনার কষ্ট করা লাগবে না, আপনি তো মুরব্বী, আপনার বয়স হয়ে গেছে, চাচা আপনি বাড়ি চলে যান, আপনার ভোট আমি দিয়ে দেবো, রাজি আছেন তো ইনশাল্লাহ? চাচা না রাজি আছি ইনশাল্লাহ, না ইনশাল্লাহ রাজি আছি। আপনাকে এই কষ্ট এবার দিতে দেব না, আপনার ভোট এবার আমি দিয়ে দেব, এবার আপনার ভোট আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। আমি চাচাজানকে অনুরোধ করছিলাম, চাচাজান আপনার আশা লাগবে না, আপনার ভোটটা আমি দিয়ে দেব। চাচা রাজি হয় নাই। আমার এই মুরব্বী পিতৃতুল্য অনু যদি রাজি না হয়, আর কে আছে এখানে? আমার ভোট অন্য কেউ দিয়ে দেবে, প্রস্তাব দেওয়ার সুযোগই আমরা এবার চন্দ্রদ্বীপে দেব না। এই কথা আমাদেরকে কেউ আগাম বলতেছে না? ওই যে জামাত ইসলামের ভোট আছে, রক্ষা করতে পারবে না, বলে না? আলহামদুলিল্লাহ একটা কথা স্বীকার তো করছে। কি স্বীকার করছে? ইনশাআল্লাহ 2026 সালের ফেব্রুয়ারিতে এটাও স্বীকার করবে, ভোট ছিল, ভোট সংরক্ষণ করে তারা বিজয় অর্জন করতে পারছে।
এই শিকারটা তো 10 বছর আগে করে নাই, করছে? কয়দিন আগেও কইতে কয় হ্যাঁ 2000 1500 ভোট থাকলে থাকতেও পারে। কয়দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এই কথা বলছে না? বলছে না? কয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা বিপুল ভোটে বিজয়ী হয়ে যাব, ওখানে তার কেউ নেই, আমাদের সারা ভোট দেবে কারে? বলছে না? বলে নাই? টেলিভিশনের টক শোতে, টেলিভিশনের টক শোতে এই কথা বলছে না? বলে নাই? এরকম কিছু কথা আমাদের বাউফলে অহংকারী কিছু লোকেরা বলতেছে না? বলতেছে না? মাইক সামনে রেখে এই কথা বলা ভোটারদের অসম্মান করা, ভোটারদের অপমান করা, ভোটারদের হৃদয় ভেঙে দেওয়া। কারণ আপনি জানেন না ভোটারদের হৃদয়ে কি আছে। আল্লাহ চাইলে ভোটারদের হৃদয়ে দাঁড়িপাল্লা স্থাপন করে দেবে। সম্মানিত ভাইয়েরা, শেষ কথা বলতে চাই, সেই জন্য ইতিমধ্যে যেহেতু তারা স্বীকার করছে যে ভোট আছে, পারবেন না আগাইতে, রক্ষা করতে পারবেন না, ইনশাল্লাহ আপনাদের মনে রাখার জন্য বলছি, যারা ভোট দিবে এবার তারা শুধু পুলিশ, ডিবি, র্যাব, সেনাবাহিনীর উপর নির্ভর করবে না। এবার এলাকাবাসী নিজেরা সীসা ঢালা প্রাচীরের দেয়াল গড়ে তোলে এবার তারা রক্ষা করবে। যদি আমার ভোটে কেউ আঘাত করতে আসে, তাকে কোনো মানুষ হিসাবে চিহ্নিত করা হবে না, তাকে এলাকাবাসী হিসাবে চিহ্নিত করা হবে না, তাকে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করে তারও উচিত জবাব দেওয়া হবে। আমার পকেট থেকে যদি কেউ মোবাইল নেয়, আপনি তাকে আঘাত করবেন না? করবেন না? তাকে প্রতিরোধ করবেন না? করবেন না? তা আপনার ভোটের দাম কি মোবাইলের চেয়ে কম না বেশি? তাহলে আপনার ভোট যদি কেউ মোবাইলের মতো ছিনতাই করতে আসে, তাহলে আমরা তাকে এবার মোকাবেলা করবো না? করবো না? মোকাবেলা করতে পারবেন কারা কারা দেখি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আপনাদের কষ্ট দিতে চাই না আমরা। আপনারা একদম ভর দুপুরে রোদের মধ্যে হাজার হাজার লোক এখানে চেয়ার পেয়েছেন, পান নাই, দাঁড়িয়ে আশেপাশে বসে আপনারা আজকের এই চন্দ্রদ্বীপের এই এলাকার কর্মসূচি আপনারা বাস্তবায়ন আমাদের গণসংযোগ সফল করেছেন। আল্লাহ তাআলার কাছে উত্তম জাযার কামনা করি। আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুন, আল্লাহ আপনাদেরকে মর্যাদাবান করুন। এই এলাকার প্রত্যেক কৃষকের জমি তাদের হাতে আমরা ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। এই এলাকার জেলেদের এখন মাছ চাষ, মাছ ধরা এখন বন্ধ আছে। আলহামদুলিল্লাহ বিগত দিনে আপনাদের পাশে আমরা থাকছি না? থাকি নাই? যারা মাছ চাষ করতে যাইতেন তারা যাতে ট্রলারে কোনো আবহাওয়া খারাপ হওয়ার পরে তারা যাতে পানিতে পড়ে বিপদের মুখে না পড়েন, আপনাদের লাইফ জ্যাকেটের ব্যবস্থা আমরা করছি না? করি নাই? অতি শীতের মধ্যে আমরা আপনাদের শীত বস্ত্র উপহার দিছি না? দেই নাই? যখন বন্যা হয়েছে, ঘরবাড়ি ভেঙে গেছে, আমরা ঘরবাড়ি দিছি না? দেই নাই? ইনশাল্লাহ চন্দ্রদ্বীপকে আমরা বলেছি আধুনিক এবং মডেল চন্দ্রদ্বীপ করব। উন্নয়নটা শুরু হবে চন্দ্রদ্বীপ থেকে ইনশাল্লাহ। কিন্তু আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা এবার ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে একত্রিত করেছেন, আল্লাহ দয়া করে আমাদেরকে জান্নাতেও একত্রিত করুন। ভাই, এইটাই কি আমাদের শেষ জীবন? না আরেকটা জীবন আছে? জান্নাতের আলোচনা আমাদের করতে হবে না? হবে না? জাহান্নামের আলোচনা করতে হবে না? হবে না? এই আল্লাহর কথা শোনার জন্য আল্লাহ একটা আইন আমাদেরকে দিছে না? দেয় নাই? যেমন আল্লাহর আইন কি? আল্লাহর আইন হচ্ছে তোমরা অক্সিজেন গ্রহণ করো, কার্বন ডাই অক্সাইড ছাড়ো। তাতে শরীর কি থাকে? কথা শোনা যায়? কার্বন ডাই অক্সাইড ছাড়ো আর অক্সিজেন গ্রহণ করো, তাতে শরীর কি থাকে? এটা কার আইন ভাই? আমার সম্মানিত জেলেরা এখানে আছেন, আমার সম্মানিত কৃষকেরা এখানে আছেন, আমার সম্মানিত শ্রমিক মজুরেরা এখানে আছেন, আমার তরুণেরা আছেন, আমার যুবকেরা আছেন, আমার সম্মানিত পিতৃ সমতুল্য মুরব্বীরা এখানে আছেন। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই, আমি আপনাদের কারো বন্ধু। একটা কথা পরিষ্কার তো বোঝা দরকার, বুঝতে হবে, আপনারা বুঝেন, শুধু মনে করাই দিচ্ছি। আল্লাহর আইন অক্সিজেন গ্রহণ করলে আর কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিলে যদি শরীর সুস্থ থাকে, এটা কার আইন? ওই আল্লাহর আইন দিয়ে যদি আমাদের চন্দ্রদ্বীপটা আমরা চালাই, চন্দ্রদ্বীপ সুস্থ থাকবে না? থাকবে না? চন্দ্রদ্বীপ শান্তি থাকবে না? থাকবে না? কৃষকরা শান্তি পাবে না? পাবে না? শ্রমিকরা শান্তি পাবে না? পাবে না?
জেলে ভাইয়েরা শান্তি পাবে না? পাবে না। এখন কি শ্রমিক ভাইয়েরা শান্তি পাচ্ছে? এখন কি কৃষক ভাইয়েরা জমি পাচ্ছে? কেন পাচ্ছে না? আমাদের নেতা যারা, আমাদের নেতৃত্ব যাদের হাতে, তারা আল্লাহর কথা শোনে না, তারা নিজেদের কথা মতো চলে। এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা নিজেদের কথা মতো সমাজ চালাবো না, আমরা চালাবো যেই আল্লাহর কথায় অক্সিজেন গ্রহণ করলে, যে আল্লাহর কথা মতো কার্বন ডাই অক্সাইড ছাড়লে শরীর সুস্থ থাকে, ওই আল্লাহর কথা অনুযায়ী আমরা এবার চন্দ্রদ্বীপ চালাবো, চন্দ্রদ্বীপ ভালো থাকবে। দেখি ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই রাজি আছেন? ইনশাল্লাহ সবাই রাজি আছেন? ইনশাল্লাহ। আল্লাহর আইনের বিপক্ষে তো এতদিন আমরা রায় দিলাম, এবার আল্লাহর আইনের পক্ষে আছি সবাই? সবাই আছেন আপনারা আইনের পক্ষে? সব দল দেখা শেষ? এটা তো আসতে বললে হবে।